বাংলার কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারও কিন্তু বাংলার শস্য বীমার প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক কৃষক কিন্তু টাকা পেয়েও গিয়েছেন, কিন্তু কিছু সংখ্যা কৃষক এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। তারা কেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি, তাদের কোন সমস্যার কারণে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি, সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে। এবং আজকে আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করে দিয়েছেন। 28শে জানুয়ারি কিন্তু এই টাকা রিলিজ করেছে সিঙ্গুরে গিয়ে, কিন্তু এই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পের টাকার সঙ্গে কিন্তু এবার বাংলা শস্য বীমা টাকা কিন্তু রিলিজ করছে, এবং অনেক প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে 28 তারিখে। আপনার ইতিমধ্যে কিন্তু অনেকে আপনার টাকা পেয়েও গিয়েছেন। এবার কিন্তু বাংলা শস্য বীমার টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছে, এবং অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে। তো আমরা বিস্তারিত আলোচনা করবো, তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর প্রথমের দিকে আপনাদের বড় প্রমাণ আমি দেখিয়েছি। আপনারা সকলে জানেন বাংলা বাড়ি প্রকল্পের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এবার বাংলা শস্য বীমার টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখে কিন্তু রিলিজ করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক কৃষক কিন্তু টাকা পেয়েও গিয়েছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা সকলে জানেন বাংলা বাড়ি প্রকল্পের টাকার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের বাংলা শস্য বীমার টাকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। আপনারা সকলেই জানেন কিন্তু যে কোনো প্রকল্পের টাকা ঢোকার একটা অফিসিয়াল ভাবে ব্যানার লঞ্চ করা হয়। এবারের ক্ষেত্রে কিন্তু ব্যানার লঞ্চ করা হয়ে গেছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় খরিফ 2025 মৌসুমের প্রকৃত দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদান করেছে। এরপর লেখা আছে দেখেন, মানুষের সাথে মানুষের পাশে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় থাকে। এরপর দেখেন আরো কত টাকা রিলিজ করেছে সেটা কিন্তু উল্লেখ করে দেখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শস্য বীমা 2,35,000-এর বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের ফসলের ক্ষতিপূরণ বাবদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমে কিন্তু সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আপনারা কিন্তু সকলে জানেন কিন্তু বাংলা শস্য বীমা টাকা কিন্তু ডিবিডির মাধ্যমে কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। এই টাকা আর্থিক সহায়তার মোট পরিমাণ কিন্তু 80 কোটি টাকা কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা রিলিজ করেছে, এবং স্থান হচ্ছে সিঙ্গুর থেকে কিন্তু এই টাকা রিলিজ করেছে, এবং তারিখ হচ্ছে আপনার 28শে জানুয়ারি 2026। এই টাকা কিন্তু 28 তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক কৃষক কিন্তু পেয়েও গিয়েছেন, কিন্তু কিছু সঙ্গে যেহেতু কৃষক পায়নি তাদের কি কি সমস্যা সেটা কিন্তু আপনাদের দেখাবো। এরপর আপনাদের আরো একটি আমি বড় প্রমাণ আমি দেখিয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু এটা রিলিজ করে, সেই ভিডিওটা আপনারা দেখে নিন। বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা ঢুকেছে তার আরো একটি বড় প্রমাণ আমি দেখিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে কিন্তু 28 তারিখে কিন্তু সিঙ্গুর থেকে কিন্তু এই টাকা রিলিজ করেছে। বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা নিজেরা দেখতেছেন, অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টাকা রিলিজ করে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2025 সালে কিন্তু খরিফ মৌসুমের যে টাকা সেই টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু 2,35,000-এর বেশি কৃষক কিন্তু 80 কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এইটাই কিন্তু কোন কোন কৃষকরা পেয়েছে, ইতিমধ্যে কিন্তু যেসব কৃষকের কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করা আছে সেই সব কৃষকে কিন্তু এই টাকা পেয়েছে। এবার যেসব কৃষকের ডিবিডি লিঙ্ক করা নেই, ব্যাংকের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই, সেই সব কৃষক কিন্তু এই টাকা পায়নি। আপনারা যারা বাংলা শস্য বীমা প্রকল্পে আপনারা নতুনভাবে আবেদন করতে চাইছেন, আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো। এবং আপনারা হয়তো অনেকেই ভাবছেন কেন আমার এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এক্ষেত্রে আপনাদের বলে রাখা, আপনার যদি বাংলা শস্য বীমা প্রকল্পে যদি আপনার করা থাকে, এই ইন্স্যুরেন্সটা যদি করা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। অনেকেই আছেন আপনার বাংলা শস্য বীমা টাকা তো পাচ্ছেন, প্লাস আপনারা অনেকে ভাবছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পান না। আপনারা হয়তো ভাবছেন আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই, এর সঙ্গে কিন্তু বাংলা শস্য বীমা টাকাও পাবো না, আপনারা তা পাবেন না। আপনার যদি কোনো ফসল যদি ক্ষয়ক্ষতি হয় সেই কারণে কিন্তু আপনি পাবেন। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বছরে আপনার 2টো কিস্তি দেয় আপনাদের ফসল আপনার তৈরি করার জন্য, এবং যদি সেই ফসল যদি কোনো কারণবশত ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রকল্পটা একটা ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্স অনেক কোম্পানি দেয়, যেমন আপনার বাজাজ কোম্পানি, এসবিআই কোম্পানি, অনেক অনেক কোম্পানি কিন্তু এই টাকাটা দিয়ে থাকে। কিন্তু এই টাকাটা দেয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সব ইন্স্যুরেন্সের মাধ্যমে কিন্তু এগুলো দিয়েও থাকে। এবং যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন বাংলা শস্য বীমা প্রকল্পে, আপনারা কীভাবে আবেদন করবেন, আপনার যে নিজস্ব যে ব্লক বা কৃষি অফিস আছে সেই কৃষি অফিস বা বিডিওতে গিয়ে কিন্তু আপনার যে বাংলা শস্য বীমা প্রকল্পের যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মটা আপনি ফিল আপ করে কিন্তু আপনি আপনার ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার জমির পরিমাণটা কিন্তু আপনি সেই সব ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনি জমা দিলেই কিন্তু আপনার বাংলা শস্য বীমা প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর কিন্তু আপনার একবার চেক করে আপনার আবেদনটা হবে আদৌ সঠিকভাবে হয়েছে কিনা সেটা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। এবং আপনার হয়তো অনেকে যার জমি কম, হয়তো অনেকের জমি নাই, হয়তো আপনার যে জমি আছে হয়তো
1 কাঠা বা 2 কাঠা সেই সব আপনারা অনেকেই ভাবছেন যে আমি বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করব। না, আপনাদের হবে না। যার জমির পরিমাণটা একটু বেশি তাদেরই কিন্তু হবে এবং এই ফসলটা কিন্তু লিমিটেড ফসলের উপর পাওয়া যায়। সব ফসলের উপর কিন্তু পাওয়া যায় না বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা। তো অবশ্যই এগুলো আপনারা চিন্তা করবেন না। যেসব এখনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনারা চিন্তা করার কিছু না। আপনার যেহেতু টাকা ঢুকিয়েছে এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্প করা আছে কিন্তু এখনো টাকা ঢোকেনি, তাদেরকে অবশ্যই বলব আপনারা অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনার টাকা ঢুকবে না এবং কেওয়াইসি কমপ্লিট করার পর আপনার ডিবিডি লিঙ্ক করতে হবে। ডিবিডি লিঙ্ক না করা থাকলে কিন্তু এই টাকা ঢুকবে না। তো অবশ্যই বলবো আপনার ডিবিডি লিঙ্ক করবেন। ডিবিডি লিঙ্ক করার জন্য আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বললেই কিন্তু আপনার ডিবিডি লিঙ্ক করিয়ে দেবে এবং আপনার যদি কেওয়াইসি কমপ্লিট না থাকে অবশ্যই আপনার কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করতে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স, তারপরে প্যান কার্ডের জেরক্স এইসব ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেন। আরও বেশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেটগুলি পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।